আব্বা দিয়ে তকবীর লাগান নাই তাকবীর কত আব্বা 1 লাখ তোমার নাম কি আব্বা আলহাজ সাহেব আলী হাজি মাবুদ রে মাওলা তোর মদিনার জমিনে পা দিছে আলহাজ সাহেব আলী হাজি সাহেব আল্লাহ 1 লাখ টাকা দেও আল্লাহ মাওলা রে মদিনার পাক জমিনে রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করেছিল আল্লাহ হাজী সাহেব বাবা আমার 1 লাখ টাকা নগদ দিল নাই তাকবীর নাই তাকবীর হাজী সাহেব দানকারী কে হাজী সাহেব দানকারী কে আল্লাহ হবেন ওগো মালিক আল্লাহ মাওলারে দেখ তাকায়া আল্লাহ হাজী সাহেব আল্লাহ 1 লাখ টাকা দান করলো সাহেব আলী হাজী আমাবুদ মদিনার জমিনে পাক মোবারকে পা দিয়েছিল আল্লাহ এই কবরস্থানে 1 লাখ টাকা দিল আল্লাহ যেদিন কবরে চলে যাবে আমি আফসার আলী দোয়া করি আল্লাহ হাজী সাহেবের কবর তুমি নূরে তাজাল্লি বানিয়ে দাও হযরত ফাতেমা আতানুজুরের গোসল দেখ গাও ধায়া দেখ দোনো ভাই বিনয় বিনয় কান্দে ভাই রে মার জবান দিয়ে কি বলে রে মা বলে নানাজি চলে গেছে আমিও চলে যাব তোর নানাজি কবরে আছে আমি ফাতেমা আমিও সেই কবরে যাইতে চাই হাসান হোসেন দুনো ভাইকে সুন্দর করে ফাতেমা গোসল বানাইয়া দিলেন দুনো ভাই চোখের পানি ফেলে বিনয় বিনয় কান্দে হযরত আলী বাড়িতে ছিল না কিছুক্ষণ পর আলী বাড়িতে আসলেন দুনো ভাই দৌড়ি বাবাকে কোমর সাপটে দড়ি কান্দে আব্বা আজকে মা কেন এই ধরনের কথা বলে কি বলছে শোনা ওগো আব্বা নানাজি কবরে গেছে আমার আম্মা বলে কবরে যাবে আব্বা গো আব্বা আমার সোনা আম্মা আমাকে বলে আজকে বলে জন্মের গোসল আমাকে করে দিয়েছে আর বলে পৃথিবীতে কেউ আমাকে গোসল আমার মা দেবে না আমাকে আজকে 2 ভাইকে এত আদর করে কেন আব্বা হযরত আলী ঘরের ভিতরে যা বলছে ফাতেমা রে আমার মালিক 2টা তুমি কি বলছে রে আমার বাবা 2টা কেন কান্দে রে ফাতেমা বলছো গো স্বামী আমার আব্বা চলে গেছে আমি যাব কবরে আমি থাকতে পারি না আমার আব্বা ডাকতেছে ওগো স্বামী আমি ফাতেমা বলি যাই আজকে যদি মারা যায় যাতে মদিনার মক্কার মানুষ কেউ জানে না আলী বলছে কেন ওগো স্বামী আমি এমন ফাতেমা পর্দায় ছিলাম কোন মানুষ পৃথিবীর মানুষ আমাকে দেখতে পারে না ওগো স্বামী আমার মৃত্যুর খবর হইলে ওই বিদিন নাসারা কাফেররা মুসলমানের রূপ ভেস নিয়ে আমার জানাজারে দাঁড়িয়ে যাবে যদি আমার ওই উপরে দেখবে আমি লম্বা চওড়া খাটো কয়েন্সি কত ফুট ছিলাম ওইটাই যদি খারাপ কল্পনা করে আলী রে আল্লাহ আমাকে জান্নাত দিবে না আবু জেহেল দেখতেছে গভীর রাত তফসিরে আছে গভীর রাত হয়েছিল আবু জেহেল দেখতেছে ওনার বাড়ির সামনে কিছু মানুষ রাস্তা দিয়ে গেতেছে দলবন্ধ হয়ে দলবতী হয়ে আবু জেহেল বলো তোরা কে রে কোথায় যাও কইছে আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই কেন
আমরা সত্য ধর্ম গ্রহণ করো, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহল বলছে না না, তোরা যাইও না, মুহাম্মাদের কাছে যাইও না। মুহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা জানো না? ওই বিদিনা বলছে, আবু জাহল রে, তুমি যতই বাধা দাও না কেন, তুমি যতই আমার আটক করো না কেন, আমরা শুনছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যর বাণী প্রচার করে, সত্য ধর্ম প্রচার করে, যে ধর্মটা আল্লাহ নিজেই পছন্দ করেছে। ও আবু জেহেল, তুমি বাধা দিও না, আমরা নবী কলেমা নবীর কাছে যাইয়া আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, রাখো, মুহাম্মাদের খবর জানো না কি? মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, তোমার চোখে জাদু করবে, তোমার চোখের মধ্যে ভেলকি লাগাইবে, যাইও না যাইও না। ওই বিদিন না বলছে, আবু জেহেল, আমরা জানি উনি কোনোদিন জাদু কর না। ও আবু জেহেল, তুমি যতই বাধা দাও, যতই বাধা করো না কেন, আমরা মানব না। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ দেখো, আবু জাহল বলছে, দেখো তোরা যেতে পারো। ওই মুহাম্মদ আকাশের নিচে, তো চিরাচের আকাশের জমিনের নিচে যত বস্তু আছে সব জাদু লাগাইতে পারে। ভাই তোরা যদি যাও, উনি কিন্তু আকাশের উপরে জাদু করতে পারে না। কারণ কি, আকাশে যে চন্দ্রটা দেখা যায়, উনি যদি তোমার নজরে জাদু করি যদি দুখণ্ড করে দেয়, তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হবেন। ওই বিদিল বলছে, না আবু জেহেল, না না না, আমরা যার কাছে যাব উনি হলো আব্দুল্লাহর কলিজার টুকরা, আমিনার কলিজার ধন। আমরা কলেমা পড়ি মুসলমান হব, এই প্রশ্ন করিতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, তোরা যদি না বলেন, তোরা যদি প্রশ্ন না করেন, আমি তোমার সঙ্গে হয়ে যাব, আমি প্রশ্ন করবো। নাউজুবিল্লাহ। বেঈমান কত বড় চালাক। তোরা যদি প্রশ্ন না করেন, আমি প্রশ্ন করব। আল্লাহ আবু জাহল গভীর রজনীতে ওই দলপতি লোকদের সঙ্গে বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে চলে যায় বাড়িতে। মুহাম্মদ রে, আমার সোনার নবীজির নাম ধরে ধরে আবু জাহল ডাকতেছে। আমার নবী ডাক বলি রে, এত রাইতে কে রে আমার নাম ধরে ডাকে? আমাকে কে মুহাম্মদ করে ডাকে? আমার নবীর কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল, এটা চাচা গো, যে আবু জাহল নবীজি কি এত অত্যাচার করেছিল, এত লাঞ্ছনা দিয়েছিল, এত কিছু আঘাত করেছিল, নবী তবু বলে চাচা ডাকে। কেন ডাকে এত রাত? আমি তো বিছনায় থাকতে পারি না, ঘরে থাকতে পারি না। আমার নতুন মুসলমান হইলে কাকা যদি ভাস্তাকে দমন করে, ওই কাকা মারা গেলেও ভাসতে জানাজার শরীক হবে না। ঠিক না? ঠিক। আমার নবীরে এত দয়ালু। আস্তে আস্তে আবু জেহেলের ডাকে আসতে বাইরে আসলেন। আসি দেখে চাচা, এত রাইতে কেন গো আমাকে ডাকতেছেন? মুহাম্মদ রে, কেন ডাকি তুমি জানো না? এই লোকদল, এই সমস্ত মানুষ তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়। মুহাম্মদ, ইনাদের সত্য হলো কি, আকাশের চন্দ্রটা যে আছে এনার নজরে দুখণ্ড করে দেখা লাগবে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ, চাচা তো বড় প্রশ্ন কোনদিন করে নাই, আজকে কেন করে? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিবের চোখের পানি আমি সহ্য করতে পারি না।
এত রাতে আমার নবী কেন কান্দার জিবরাইল যা যা আমার নবীর কাছে যে বলিতে রে জিবরাইল আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে জিবালা শিবালা নবী গো তোমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, তোমার জবানে যা বলবেন আল্লাহ তাই করে দিয়ে দেবে। নবী বলল চাচা সেন আমার সঙ্গে আসেন। ইরা গুহার দিকে নিয়ে গেলেন, ইরা পর্বতের দিকে ডাকে নবীজি আবু জেহেল তার সাথীগণকে নিয়ে গেলেন। আমার সোনার নবীজি ডান হাতটা তুলিয়ে শাহাদাত আঙুলটা একবার আকাশের চন্দ্র দিকে যখন ঘুরাইলেন সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে গেলে সব বিদিন না বলে মোহাম্মদ রে আমরা এখনই কলেমা পড়ি মুসলমান হব, আমার তোর মাঝে যা দেখতে চাই না। আবু জেহেল বলছি না না এখনো হবে না। কেন? আকাশের চন্দ্র দুখণ্ড করলো, ইনি জোড়া লাগাইতে পারবে না। এখন যদি জোড়া লাগিয়ে দেয় আগের মতন বানিয়ে দেয় তাহলে তোরা মুসলমান হন। আমার রাসূল আবার ওই শাহাদাত আঙুলটা দিয়ে দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন আঙুলটা ঘুরাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আগের চন্দ্রটার মতন বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আব্বা সব বিদিন বলল মোহাম্মদ আমরা জানি তুমি সেই আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার ধন। আমরা সেই ধর্মে যেতে চাই যে ধর্মকে আল্লাহ নিজেই পছন্দ করেছে। ইন্নাদ দীন ইনদাল্লাহুল ইসলাম। আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সাহাবীদিনরা বলল হ্যাঁ মুহাম্মদ আমাকে কলেমা পড়ে দাও, সত্য ধর্ম আমাদের গ্রহণ করে দাও। আমার রাসূল বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মতে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল বললেন তোরা ওই জাদুকরের হাতে পড়লেন, আমি আবু জেহেল তার জাদুকরের চোখে পড়বো না। আব্বাস নাতানরা আমরা সেই রাসূলের কলেমা পড়ি মুসলমান হয়েছি। সেই কলেমা আমি পড়ি, আমার বাপ পড়িয়েছিল, আমার ছেলে সন্তান, আমার বিবিরা পড়ে। জোরে কোন ঠিক না ঠিক? মা বোনেরা আম্মারা খবরদার, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর মনকে জয় করাবেন। রসুল বলো যে তোমার স্বামীর আপন করে নিতে পারেন, প্রাণ ভরে নিতে পারেন, সে নারী হবে জান্নাতি। সেই জন্য মা আল্লাহ রসুল বাড়ির দিকে গেছিলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রসুল্লাহ বাড়িতে যেয়া দেখেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে পড়ে আছে। বিবি কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রসুল দেখে একটা বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত নাই, একটা বিবি কাজ করে না। রসুল দেখে বললেন হ্যাঁ সবাই কাজ করতেছেন, আয়েশা তুমি কাজ করবা না? এই সংসার তো তোরও আছে। কন্ত বাবা যার দুইটা বউ আছে, যার তিনটে বিবি আছে, কন্ত তোমরা ভাবেন ওই রহিমউদ্দিন ভাইয়ের কেউ মাথা টেপে ভাবে, এক ভাবি কোমর টেপে, এক ভাবি পাও টেপে। 1900 বোঝে মাথা টেপে না, পাও টেপে না, পা টেপে, পিটি টেপে। যেরকম ঠিক নেই পিটি, উনি বাড়ি যাওয়ার সাহস পায় না। 3 বউ থাকা 2 বউ থাকা যে কি জ্বালা, সে বোঝে কেমন মজা। ঠিক না বেটি? আছে না? আমার জায়গাতে আছে। কিরে ভাইয়ে বাড়ি না যাস? 2টে ভাবি ঠ্যাং মাথা টিপে কয় ভাই বাড়ি যাওয়ার সাহস পাক না। কাই বেহি ধরিয়েছে, কাই দাও ধরিয়েছে। আল্লাহ রাসূল যে দেখতেছেন বিবিরা কাম করতেছে, একটা বিবি কাম করে ব্যস্ত নাই। রাসূল বলছে আয়েশা তুমি কাম করবা না? আয়েশা রে এই সংসার অধিকার তোমারও আছে রে আয়েশা, তুমি কি কাম করবা না? হযরতে আয়েশা বুজুর্গ নবী আমি এখনো কাম কোনো করি নাই, আজকে কামটা করলে আমি আপনার জিজ্ঞাসা করে করব। নবী বলছে কি কাম? ওগো নবী আজকে আমার হাত 2টা দিয়ে আমি তোমার গোসল করি দেওয়া কামটা চাই। যদি কোন সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে
আমার গোসল করে দেওয়া কাজ যে তুমি কামটা চাও, কত ভাগ্যবতী নারী আজকে নিজ হাত দিয়ে রসুলের গা ধোয়া অধিকার পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। যেরকম ঠিক না বিঠি। হযরত মা আয়েশা পানির মস্ক নিয়ে এত আনন্দ খুশি, নবীজির গায়ের মধ্যে পানি দেয়। আয়েশা মনে আল্লাহ, আমি আয়েশা বড় খুশি আল্লাহ, আমি রাসূলুল্লাহকে গোসল অধিকার পেয়েছি। নবীজির গায়ে পানি পড়ে রে, গার পানি গুলা চোখের নিচে পড়ে যায়, মাটিতে পড়ে, মাটি পড়িতে পড়িতে মাটি নরম হয়ে যায়। ওই সময় নবীজির বসা চকিটা সামনের পায়াগুলা মাটিতে ডাবিয়ে যায়। আমার রাসূল দেখলো এই পানি পড়ি জায়গাটা নরম হয়ে গেল, পাক পায়া সামনের পায়া ডাবিয়ে গেছে। আমার রাসূল আস্তে করে পিছন দিকে একটু সরে বসলেন, সামনের পায়া একটু ভাষণ হয়ে গেলেন। আয়েশা খেয়াল করে নাই, খুশিতে খুশিতে গোসল দেয়। মায়েশা ডান দিকের পাটা জলচকির পায়ার নিচের দিকে ঢুকিয়ে যায়। আমার রাসূল যখন সামনে আগিয়ে বসে যায়, আয়েশার পুরো আঙুলটার মধ্যে চকির পায়াটা আঁকতে যায়। আমার মা আয়েশা ও শব্দ করে নাই, নবীজির শরীরের ভরিতে রে আয়েশা পুরো আঙুলটা ফেটে গিয়েছিল, তবু আয়েশা ও শব্দ পর্যন্ত করে নাই। আয়েশার শরীরের রক্তগুলা আঙুল দিয়ে নবীজির গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে গেতেছে। আমার নবী বলে, আয়েশা রে, আমি নবীজি জীবনে কত গোসল করলাম একাই, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা, আজকে আমার গোসলের পানি দিয়ে এত রক্ত কোথায় থেকে আসলো? আয়েশা বলো বলো। আয়েশা একটা কথাও বলে না। নবী বলে, আয়েশা রে, এত কেন তুমি এত কথা বললা, কত হাসি করলা? আয়েশা তুমি কত বলো না কেন, আমার খালি গোসল করে দাও। আমার শরীরের, আমার জীবনে কত গোসল করলাম, আমার গোসলের পানি তো কোনোদিন রক্ত দেখি নাই। আয়েশা বলো রে বোন, এই রক্ত কোথায় থেকে আসতেছে? নবীজি দেখলো আয়েশা জবাব দেয় না। আমার নবীজির সোনার মুখটা আয়েশার মুখের দিকে করলেন, আয়েশা জবাব দেয় না কেন? আমার নবী তাকিয়া দেখে আয়েশা দুই চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরতেছে, চোখের পানি ছাড়ি দেয়, রাসূলুল্লাহকে গোসল করে দেয়। নবী বলে, আয়েশা রে, আমি তো গোসলের দায়িত্ব নিজে দেই নাই। আয়েশা তুমি কাঁদছো কেন? এই গোসলের দায়িত্ব তুমি নিজেই ভালো পাইছো দেখি দিয়েছি। আয়েশা বলো, তুমি কান্দো কেন বোন? তুই শরীর কেন কাঁপতেছে? আমার নবী দেখে রে আয়েশার শরীর থর থর করে কাঁপে। আমার নবী ওইভাবে দাঁড়ায়া আয়েশাকে পান্দা করে নিল। বোন বলো, তোমার কি হয়েছে? তুমি এত ভালো মানুষ, তোমার কি হয়ে গেল? তুমি কাঁপছো কেন? ওই সময় মা আয়েশা জবাব দিয়েছে, ওগো নবী, এতক্ষণ যত রক্ত দেখলেন তোমার গোসলের পানিতে, এটা কোন রক্ত? নবী বলে, আয়েশা আমি তো জানি না এটা কোন রক্ত। নবী গো, ওই রক্তটা আমার শরীরে রক্ত কেমন করি? ওগো নবী, এখন আমার ডান দিকে পাটা বুড়ো আঙুলটা তোমার চোখের পায়ের নিচে আঁকতে আছে গো নবী, তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফেটে গেছে।
আমার রক্তগুলা গোসলের পানি দিয়ে তখন গেলেন। নবী বলে আয়েশা রে ও শব্দ কেন করলি না, শব্দ কেন করলি না, আমাকে কেন বললি না? বলো আয়েশা। মা বোনেরা শুনে রাখেন, হযরত মা আয়েশা বলছে গো নবী, বুড়ো আঙুলে রক্ত তো দূরের কথা, আমি আয়েশা আপনার শরীরের ভরিতে সিপাই যদি পড়ি আমার জীবনটাও চলে যায়, তবু আমার জবান দিয়ে বিশ্ব নবীকে ও শব্দ করে বলবো তাই থাকবে। মা বোনেরা, মা স্ত্রী মা আয়েশা সিদ্দিকা জীবনে এত কিছু রসূলের জন্য প্রেম ভালোবাসা দিয়েছিলেন, শরীরে রক্ত পর্যন্ত কুরবানি করেছিলেন, তবু আয়েশা ও শব্দ পর্যন্ত করে নাই। আজকে আমার মতন নারী, আমার স্ত্রীর মতন নারী, স্বামী যদি একটুক যদি কোন টাকায় ক্ষতি করে ওইটুক টাকা ফাড়ি দিয়ে পুলিশের কাছে যায় বিচার দেয়, যেরকম ঠিক না ঠিক। আমাদের এই ঘটনা হচ্ছিল, অল্প ফাড়ি গেছিল, পঞ্চায়েত অফিস বলছিল মাই এক নিয়ে ফাড়ালে কেউ খবর নাই, বেলেট দিয়ে টানি দিয়ে দিছে, টানি আচ্ছা মতন পুলিশ নিয়ে তার স্বামীকে আচ্ছা মতন ধোলাই দিয়ে দিছে। কন্ত বাবা এখন যদি সংশোধনও হয়ে যায়, ওই স্বামীকে জীবনভর সংসার করলে শান্তি পাবে? পাবে? নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজির কাছে, নবীজির প্রথম স্ত্রী, নবীজির কাছে চোখের পানি ছাড়ি দিয়ে কান্দে। খাদিজা অসুস্থ শরীর, কিতাবে আসারে নবীজি নিজ হাত দিয়ে খাদিজার মাথাটা নবীজির শরীরের মধ্যে রাখছে। খাদিজা রে কেন বোন কান্দিস? খাদিজা তোর চোখের পানি দেখলে আমি নবী সহ্য করতে পারি না। মা খাদিজাতুল কুবরা বলছে গো নবী, আমি তোমার প্রথম স্ত্রী, আমি একটা কথা তোমাকে বলতে চাই কি ও গো নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব, আমি কেমন ভালোবাসা দেখেছি আমার মৃত্যুর পরে, এই ভালোবাসাকে আপনাকে দেখাইবে ও গো নবী। আমি খাদিজা কান্দি, আমি খাদিজা কবরকে বড় ভয় করি ও গো নবী। আমি খাদিজা যেদিন কবরে যাব ও গো নবী